Hello friends, welcome back to my channel লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল সবই চলছে, শাক পাতা যা খুশি তাই সব চলছে, কিন্তু পিঠা না খেলে হবে? এটা তো আমার দারুণ পছন্দের একটা জিনিস, আর আমি মাঝে মাঝেই বানাই। আর কেউ খাক না খাক, নিজের জন্য তো অবশ্যই আমি ভীষণ পছন্দ করি। যদিও আমার ফ্যামিলির লোক ততটা পছন্দ করে না, তারপরেও আমার খুব পছন্দের বিধায় আমি মাঝে মাঝেই অল্প হলেও করি। আজকে সেই পিঠার রেসিপি শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা। সকালের নাস্তা খাওয়া শেষ, এখন একটু চা বিরতি, তারপর চলে যাচ্ছি পিঠা বানাতে। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এত ইজি অথচ টেস্টি। তাহলে আর কথা নয় বন্ধুরা, দেখো কিভাবে এই মজাদার পিঠাটা আমি তৈরি করছি, আর দেখবে তো অবশ্যই। কিন্তু তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে চটপট বসে পড়ো। দেখো দিদি পিঠা বানাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে। বন্ধুরা, হঠাৎ করে দেখলে মনে হবে সপ্তপুরি পিঠা, কিন্তু সপ্তপুরি পিঠা নয়, এটা তাল দিয়ে তৈরি তাল ত্রিপুরি পিঠা। এবং কিভাবে তৈরি করছি সেটা দেখে নাও। প্রথমে তাল থেকে রস বের করে তালের রসটাকে ছাঁকনিতে প্রায় 4-5 ঘন্টা ধরে ঝুলিয়ে রেখেছিলাম, যাতে করে এর তেতোভাবটা দূর হয়ে যায়। আর এরপরে পুরোটা দেইনি আমি, এখানে 2টো তাল ছিল ছোট সাইজের। এরপরে 1 কাপ মতো তালের কাত নিয়ে তার সঙ্গে 2 চামচ চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যতটা মিষ্টি খাবে ততটাই দেবে, আমি একটু বেশি খাই সেই পরিমাণে আমি দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এটা ব্যালেন্স রক্ষা করবে মিষ্টির। আমি চালের গুঁড়োর পরিমাণটা একটু কমই রেখেছি, কারণ বেশি দিলে আবার একটু শক্ত হয়ে যাওয়ার ভয় থাকবে। আর এই কারণে ময়দা দিয়েই মূলত বেশি করছি। ওই 2 চামচই চালের গুঁড়ো দিয়েছিলাম, তার সঙ্গে যতক্ষণ পর্যন্ত একটা রুটি বেলার মতো শক্ত ডো তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ময়দা দিতে থাকবো। আর লবণটা অবশ্যই দেবে, কেননা লবণ দিলে মিষ্টির ভারসাম্যটা ঠিকমতো বজায় থাকে। আর যেহেতু চিনির খাবার, মিষ্টির সঙ্গে একটু লবণ হলে টেস্টটা আরও বেড়ে যায়। সামান্য তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, প্রায় 2 টেবিল চামচ মতো। এবার ভালো করে মথে নেব। দেখো হাতে লেগে যাচ্ছে, তার মানে আমাকে আরও ময়দা দিতে হবে। এভাবে যতক্ষণ পর্যন্ত ময়দা দেওয়ার দরকার ছিল ততক্ষণ দিয়ে নিয়েছি। খুব শক্ত নয়, মোটামুটি একটু নরম ধরনের একটা ডো হয়েছে। হাতে একটু তেল ভরিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আধা ঘন্টা পর ফিরে এলাম। এসে ভালো করে আমি ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। হাতে একটু তেল ভরিয়ে নিলে সুবিধা, কেননা হাতে আবার লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই হাতে ময়দা অথবা তেল লাগিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। বন্ধুরা, আমি ময়দা ভরিয়ে ভরিয়ে নিচ্ছি হাতে। আমি যেহেতু ত্রিপুরি পিঠা, মানে 3টা পুর দিয়ে তৈরি এই পিঠা তৈরি হবে, তার মানে লেচিগুলো আমাকে সেইভাবে তৈরি করে নিতে হবে। যেমন 3টা লেচি একই সাইজের বানিয়েছি, ছোট ছোট, আর একটা তার চেয়েও 4 দিক থেকে 1 আঙ্গুল পরিমাণ বড় বা 1.5 আঙ্গুল পরিমাণ বড়, যাই হোক না কেন ওই টাইপের মতো করে একটা করে নিয়েছি। বড় লেচিটা থেকে একটা বড় পাতলা রুটি বানিয়ে নিব।
রুটিটা যতটা সম্ভব পাতলা করে নেবে। এখানে ময়দার ছিটা দিয়ে করে নেবে, কেননা যেহেতু ডোটা একটু নরম নরম হয়েছে, বেলতে গেলেও আমাকে একটু সতর্কতার সাথে বেলতে হচ্ছে। তাই হাত দিয়ে চেপে চেপে যে জায়গাটা একটু সমস্যা আছে আমি ঠিক করে নিচ্ছি। আর যতটা সম্ভব নরম রাখাই ভালো, কেননা বেশি ময়দা দিলে, শক্ত ডো হলে তখন আবার সেক্ষেত্রে দেখা যায় টেস্টটা, তালের যে একটা ফ্লেভার থাকে, তালের যে একটা টেস্ট থাকে, সেটা কিন্তু হারিয়ে যায়। আর ঝুলিয়ে রাখার সময় তালের রস থেকে যে এক্সট্রা জলটা থাকে সেটা বের করে দেওয়ার জন্য একটু বেশি সময় নিয়ে ঝুলিয়ে রাখা ভালো, কেননা পুরো তালটা যখন একদম ঘন, একদম শক্ত টাইপের একটা ভাব চলে আসবে, তখন কিন্তু সেক্ষেত্রে ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করতে সুবিধা হয় এবং তালের স্বাদটাও বজায় থাকে। বন্ধুরা, এভাবে আমি কিন্তু প্রথমে বড়টা, তারপরে আস্তে আস্তে করে 3টা ছোট লেচি থেকে ছোট ছোট রুটি করে নিয়েছি, পাতলা পাতলা করে। এবং রুটিগুলো কিন্তু একটার উপর একটা রাখা যাবে না, তাহলে লেগে যাবে। আলাদা আলাদা ছড়িয়ে আমি রেখে দিয়েছি। এবার বড় রুটিটা নিয়ে এসেছি। এবার দেখে নেওয়ার পালা যে কিভাবে আমি বানাচ্ছি। বন্ধুরা, প্রথমে বড় রুটিটা দিয়ে তারপরে আমি 3টা পুর দেব। দেখতে থাকো কি কি দিচ্ছি। প্রথমে আমি নারকেল ছড়িয়ে দিচ্ছি, কাঁচা নারকেল ছড়িয়ে দিচ্ছি। অনেকে কাঁচা নারকেল পছন্দ করো না, যারা কাঁচা নারকেল পছন্দ করো না তারা নারকেলটাকে নাড়ু যেরকম করি আমরা এভাবে একটু ভেজে সুন্দর করে নিতে পারো, চিনি দিয়ে বা মিষ্টি দিয়ে পুর করে নিতে পারো। তার উপর দিয়ে কিন্তু বন্ধুরা আমি চিনি ছড়িয়ে দিয়েছি। এরপরে দেখো, ওই যে ছোট 3টা রুটি বানিয়েছিলাম, সেখান থেকে একটা রুটি এনে আমি উপরে বসিয়ে দিয়েছি। এবার বন্ধুরা দেখো, আমি মোরব্বা নিয়েছি, কাজু, কিশমিশ, পেস্তা, এই কয়েক ধরনের উপকরণ কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি এবং সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। কাজু, পেস্তা, কিশমিশ, মোরব্বা, এগুলো দিয়ে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দেব। তারপর আবার যে ছোট আরেকটা রুটিকে আমি উপরে সুন্দর করে আবার সাজিয়ে দিচ্ছি, চেপে চেপে একটু সাইডটা বসিয়ে দেব। এবার 3য় লেয়ার তৈরি করার পালা। সকালে বন্ধুরা আমি পরোটা করেছিলাম, সে পরোটার সঙ্গে সুজি খেতে দারুণ পছন্দ হয় আমার, তাই সুজি করেছিলাম, সুজির মোহনভোগ করেছিলাম। সেই সুজির মোহনভোগ খাওয়ার পরেও কিছুটা রয়ে গেছে। একটু বুদ্ধি করে ভাবলাম এটা দিয়েও একটা পুর করে ফেলি। সুজির মোহনভোগটাকে হাত দিয়ে ছাড়িয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়ে আমি আরেকটা লেয়ার তৈরি করে নিয়েছি এবং তার উপরে সবশেষ যে রুটিটা আছে সেটাকে বসিয়ে দিয়েছি। আর সাইডটাকে এভাবে দেখো হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে সিল করে দিচ্ছি। আর দেখো, বড় রুটিটার সাইডে যে বাড়তি অংশ ছিল সেটাকে কিন্তু মুড়িয়ে উপরের দিকে তুলে দিচ্ছি আমি, যাতে করে এটা ভাজার সময় এর ভিতর থেকে কোনো রকম পুর বের না হয়ে যায় বা এর ভিতরে অতিরিক্ত তেল ঢুকে এটাকে আলগা করে না ফেলে। তাই এই সিলটা করা খুবই জরুরি। দেখো বন্ধুরা, খুব ইজি উঠে আসছে নিচ থেকে। একটু আস্তে আস্তে করে এভাবে ছাড়িয়ে নিলেই দেখবে ইজি উঠে আসছে। এবার দেখে নেওয়ার পালা। দেখে নাও কিভাবে বানাচ্ছি। কি ব্যাপার বন্ধুরা, সাবস্ক্রাইব করেছো তো? আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। এত কষ্ট করে একটা রেসিপি শেয়ার করছি, ভালো না লাগলেও অবশ্যই কমেন্টস করে জানিও। আর যাদের ভালো লাগবে অবশ্যই জানিয়ে যেও, ঠিক আছে? দেখো কত চমৎকার হয়েছে। এখানে কিন্তু একটু ডিজাইন করতে হবে বন্ধুরা। আমি একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি, কেননা লেগে যাবে। আবার বসিয়ে যেহেতু আমাকে সাইডটা একটু ডিজাইন করে দিতে হবে, তাই এই ডিজাইনটা তোমাদের পছন্দ মতো তোমরা হাত দিয়ে চেপে নিজেদের পছন্দ মতো করে নেবে। আমি আমার পছন্দ মতো শেপে ডিজাইনগুলো করে নিচ্ছি।
দেখো বন্ধুরা কি চমৎকার লাগছে দেখতে। এত চমৎকারভাবে আমি করতে পারবো আমি নিজেই ভাবতে পারিনি। এবার কিন্তু বন্ধুরা আমি দুটো পিঠা বানিয়েছিলাম, আর একটা পিঠাও অলরেডি তৈরি করে নিয়েছি। পুরোটা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি অতটা দেখাইনি। একইভাবে আমি দুটো পিঠাই তৈরি করে নিয়েছি। এবার বন্ধুরা ভেজে নেওয়ার পালা। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। ডুবো তেলে ভাজতে পারলে ভালো, কিন্তু আমি ডুবো তেলে ভাজতে চাচ্ছি না, একটু কম তেলেই ভাজতে চাচ্ছি। কারণ তেলটা রান্নার জন্য পরবর্তী পর্যায়ে আবার ইউজ করতে গেলে এই তেলের একটা ফ্লেভার থেকে যায়, যার কারণে মানে যে তরকারি বা যে ভাজিতে ইউজ করি না কেন একটা তালের একটা গন্ধ চলে আসে, যার কারণে আমি অতটা তেল দিতে চাচ্ছি না। তাই বন্ধুরা এই দেখো ফ্রাইং প্যানে ছড়ানো একটা জায়গায় কিন্তু আমি এটা সুন্দর করে ভাজতে বসিয়ে দিয়েছি। আর একটু সাইড থেকে তেল উপরে ছিটিয়ে ছিটিয়ে উঠিয়ে দিচ্ছি, যাতে করে উপরটাও একই সাথে কিছুটা হলেও কুক হয়ে যায়। খুব লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে ভাজতে হবে, কেননা ভিতরে কিন্তু আরও 2-3টা লেয়ার রয়েছে, তা না হলে কাঁচা থেকে যাবে, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর হাই ফ্লেমে রাখলে নিচে পুড়ে যাবে, উপরে কাঁচা থাকবে, ভিতরে কাঁচা থাকবে, নানাবিধ সমস্যা, বুঝতেই পারছো। তাই খুব কেয়ারফুলি পিঠাটাকে ভাজতে হবে। আর অনবরত এভাবে তেল ছিটিয়ে উপরে দিতে হবে। গরম তেলটা উপরে গিয়ে উপরটা কিন্তু অনেকটা ভাপে সিদ্ধর মতো সিদ্ধও হয়ে আসবে। খুব যে কঠিন পিঠা বানানো তা কিন্তু না। আর একটা জিনিস খেয়াল করেছে কিনা জানি না বন্ধুরা, দেওয়ার সময় কিন্তু একটু খুব ট্রিকফুলি এটা দিতে হবে, নাহলে তেল ছিটিয়ে হাত পা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু খুব সাবধানে দিয়েছি, এটা একটু খেয়াল করেই দেখবে। একটা বড় ছড়ানো চামচ দিয়ে খুন্তি দিয়ে দুটোর সাহায্যে কিন্তু আমি এটাকে আস্তে করে বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো ফুলে উঠেছে, ফুলতে ফুলতে এমন অবস্থা হয়েছে যে একদম মানে পেট ফুলে একদম ফেটেই গেছে। কি অবস্থা, খেতে যা দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, আর কি বলবো বলো। দেখো এক পাশ কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, আরেক পাশ কিন্তু অনেকটা লালচে ভাব চলে এসেছে, তার মানে আমাকে একটু উল্টে দিতে হবে, সামনের দিকটাও ভাজা হতে হবে। দেখো আমি দুপাশে কিন্তু একটু ভেজে নিয়েছি এবং সাইডে তেল ছিটিয়ে ছিটিয়ে সেখানটাও ভেজে নিয়েছি। বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার তাল ত্রিপুরি পিঠা। ভালো লাগলো তো রেসিপিটা? বানিয়ে কিন্তু অবশ্যই খাবে, আর খাওয়ার পরে বলবে যে এটা কেমন ছিল, টেস্ট এটা খেতে কেমন ছিল। দেখো আরেকটা বসিয়ে দিই, পেট ফুলে একদম ঢাউস হয়ে গেছে। এটাও এভাবে সামনে পিছে উল্টে পাল্টে লো ফ্লেমে রেখে ভেজে নেব। আমার দুটো পিঠাই কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা, এখন কেটে দেখাবো। দেখো কাটার পরে এর লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে, দেখো আলাদা আলাদা হয়েছে, ভিতরে পুর ভরা। এখানে পুরের পরিমাণটা তোমরা আরেকটু বেশি দিলে আরেকটু বেশি মজা পাবে, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা আরও ফুলে যাবে, এটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।